বন্ধুগণ, শুভ সন্ধ্যা। আমি ডক্টর জেপি দাস, জেবিবি নিউজ থেকে আপনাদের আজকে ইরান যুদ্ধের উপরে এদের যে সিজফায়ার চলছে, কথাবার্তা চলছে, সিজফায়ারের লেটেস্ট আপডেট আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি। এখন সপ্তাহের পর সপ্তাহ তীব্র যুদ্ধ, ক্ষেপণাস্ত্র হামলা, নৌ সংঘাত এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার পর এখন কার্যকর হয়েছে একটি সাময়িক যুদ্ধবিরতি। কিন্তু এখন বড় প্রশ্ন, এটা কি শান্তি নাকি আরো বড় ঝড়ের আগে সাময়িক বিরতি? সবার শেষের যে পরিস্থিতি সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে সর্বশেষ আপডেট হচ্ছে 2026 সালের 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। কিন্তু এই যুদ্ধবিরতি অত্যন্ত নড়বড়ে। দুপক্ষেই একে অপরের চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে। লেবাননে এখনো উত্তেজনা চলছে, যেখানে ইসরায়েলের হামলা অব্যাহত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন উত্তপ্ত এলাকা, যেখানে সামরিক তৎপরতা বাড়ছে। এখনো ইসলামাবাদে চলছে, যেখানে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা যুদ্ধবিরতির স্থায়ী শান্তির রূপ দিতে চেষ্টা করছেন। এবার দেখা যাক ইরানের মূল দাবিগুলো কি। ইরান একটি বিস্তৃত শান্তি প্রস্তাব দিয়েছে, যার প্রধান দিকগুলো হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি, সাময়িক নয়, পুরোপুরি ইরান চায় থেকে নিষ্কৃতি পেতে, এবং মার্কিন নিষেধাজ্ঞা যা ইরানের উপর গত 20 বছর থেকে চলছে সেটা সম্পূর্ণভাবে প্রত্যাহার। যুদ্ধের ক্ষতির জন্য ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার। হরমুজ প্রণালীতে প্রভাব বা বিস্তার, এবং লেবাননে হিজবুল্লাহর মতো মিত্রদের উপর আক্রমণ টোটালি বন্ধ করা। এছাড়াও ইরান তাদের জমে থাকা অর্থ ফেরত চায়, কিন্তু কিছু মাত্রায় পারমাণবিক কর্মসূচি বজায় রাখার অধিকার তারা দাবি করছে। আমরা স্থায়ী সমাধান চাই, অর্থনৈতিক স্বস্তি ও আঞ্চলিক প্রভাব সহ। এখন যুক্তরাষ্ট্রের দাবি কি? যুক্তরাষ্ট্রের দাবি হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কঠোর নিয়ন্ত্রণ, হিজবুল্লাহ সহ আঞ্চলিক গোষ্ঠীগুলোর উপর সম্পূর্ণ প্রতিবন্ধক, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়া। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র দিতে পারে নিষেধাজ্ঞায় শীতলতা, অর্থনৈতিক সুবিধা এবং কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন। নিরাপত্তা আগে কোনো পারমাণবিক হুমকি নয়। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী এখনো সাময়িকভাবে উত্তপ্ত। লেবাননে ইসরায়েলের অভিযান পরিস্থিতিকে জটিল করেছে। অতীতের অভিজ্ঞতার কারণে দুই পক্ষের মধ্যে বিশ্বাসের তীব্র অভাব রয়েছে। এখানে বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো স্থায়ী শান্তি নয়, বরং একটা সাময়িক বিরতি মাত্র। এখন এই যে সিজফায়ার, এ থেকে কে লাভবান হলো? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার লাভ হলো? ইরানের লাভ, তাদের সামরিক সক্ষমতা ওরা দেখিয়ে দিয়েছে। হরমুজ প্রণালীর মাধ্যমে কৌশলগত প্রভাব ওরা এখনো বজায় রেখেছে, আলোচনার শক্ত অবস্থান তৈরি করেছে। কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখি যুক্তরাষ্ট্রের কি লাভ হয়েছে। একটা দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধ তারা এড়াতে পেরেছে। সাময়িক চাপ তারা এখনো বজায় রেখেছে।
ইরানকে আলোচনায় আনতে তারা সক্ষম হয়েছে। সারা বিশ্বের কি লাভ হয়েছে? তেলের বাজারে সাময়িক একটা স্বস্তি পাওয়া গেছে, বড় আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কিছুটা কমেছে। এখন যদি বিশ্লেষণ করা যায় তাহলে কোনো পক্ষই সম্পূর্ণ বিজয়ী নয়, তবে ইরান কৌশলগতভাবে কিছুটা এগিয়ে, আর যুক্তরাষ্ট্রের বড় ক্ষতি তারা এড়াতে পেরেছে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ভর করছে তিনটি বিষয়ে। নাম্বার 1, ইসলামাবাদের আলোচনা সফল হবে কি হবে না। নাম্বার 2, হরমুজ প্রণালীর উপরে নিয়ন্ত্রণ কার থাকবে। নাম্বার 3, ইসরায়েল অন্যান্য আঞ্চলিক সংঘাতের ভূমিকা কি। যেটা হতে পারে সম্ভাব্য পরিস্থিতি সেটা হলো স্থায়ী শান্তি হলে হতে পারে, সেটাই আমরা চাই, সেটাই হবে সেরা পরিস্থিতি। মাঝামাঝি যা হতে পারে তা দীর্ঘমেয়াদী উত্তেজনাপূর্ণ একটা যুদ্ধবিরতি, আর সবচেয়ে খারাপ দিক হলো আবার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে সম্ভাব্য হল ঠান্ডা শান্তি, কোল্ড পিস। আজ আমরা যা দেখেছি তা যুদ্ধের শেষ নয়, একটি বড় ভূ রাজনৈতিক লড়াইয়ের সাময়িক বিরতি। ইরান চায় স্বীকৃতি, অর্থনৈতিক স্বস্তি। যুক্তরাষ্ট্র চায় নিরাপত্তা ও নিয়ন্ত্রণ, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে, কারণ এই সংঘাতের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে বিশ্ব রাজনীতি, তেলের বাজার, ভবিষ্যৎ শক্তির ভারসাম্য। এটি শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটি একটি বিশ্বব্যাপী মোড় পরিবর্তনের মুহূর্ত। বন্ধুগণ, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আগামীতে আপনাদের আরও তথ্যবহুল সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো এই আশা করে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি।